ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে একচেটিয়া হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক বাহিনী। এখন পর্যন্ত এসব হামলায় ইরানে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় পুরো অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নির্ধারিত সময়ের আগেই ধ্বংস করা হবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক আক্রমণ সপ্তম দিনে প্রবেশ করেছে। তেহরান সহ ইরানের অনেক অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় নতুন করে আরও অনেক মানুষ হতাহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর তারা এখন পর্যন্ত ৩০টির বেশি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এ জাহাজগুলোর মধ্যে একটি ড্রোনবাহী জাহাজও আছে। এদিকে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান রাজধানী মানামার দুটি হোটেল এবং একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কোনো প্রাণহানি হয়নি। কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, নিজেদের আকাশ সীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র হামলা তারা প্রতিহত করেছে। কুয়েত সেনাবাহিনীর এমন দাবির পরই তথ্য নষ্ট করে দ্রুত সময়ের মধ্যে কর্মীদের দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। গত কয়েকদিনে এটি এই ধরনের দ্বিতীয় হামলার ঘটনা। এছাড়া ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডস IRGC। হামলা পাল্টা হামলার এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে নির্ধারিত সময়ের আগেই এমনভাবে ধ্বংস করা হবে যা মানুষ আগে কখনো দেখেনি। আমরা প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ক্ষমতা আরো বেশি করে ধ্বংস করছি। তাদের এমনভাবে ধ্বংস করে দিচ্ছি যা কেউ কল্পনা করেনি। তারা জানে না কি হচ্ছে, কিন্তু আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী রয়েছে। তাদের নৌবাহিনী এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ইরানের উপর সামরিক শক্তির প্রয়োগ শিগগিরই নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে। Iran is hoping that we cannot sustain this. অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বি আরো বেশি করে ব্যর্থ হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের চলমান হামলা বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানোর বিরোধিতা করে প্রস্তাবটি আনা হয়েছিল, কিন্তু প্রস্তাবটির বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের অধিকাংশ আইন প্রণেতা। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে ২১৯ জন এবং পক্ষে ২১২ জন ভোট দেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পের পক্ষ জিতে, ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। তবে ২ জন রিপাবলিকান প্রস্তাবের পক্ষে এবং ৪ জন ডেমোক্র্যাট প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। প্রস্তাবের উদ্যোক্তারা জানান, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকার কথা, তা ফিরিয়ে আনতেই এ প্রস্তাব আনা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরে পাল্টা হামলা শুরু করে ইরান। দেশটি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে ১১ জনের প্রাণহানি হয়েছে। শুধু ইসরায়েলই নয়, যুদ্ধের সহিংসতায় মধ্যপ্রাচ্যের অনেক দেশেই প্রাণ হারাচ্ছেন মানুষ। শারমিন স্বপ্নার প্রতিবেদন। ইরানে হামলার প্রথম দিনই দেশটির মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে নিহত ১৬৮ শিক্ষার্থী সহ দেশ জুড়ে এখন পর্যন্ত নিহত হয়েছে ১২০০-রও উপরে। এছাড়া আহত হয়েছে শত শত মানুষ। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে বেজ শেমেশে এক হামলায় ৯ জন নিহত হয়। এছাড়া ইরানের হামলায় কয়েকশো ইসরায়েলি আহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে নিশ্চিত করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ৬ সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছে।
এছাড়া গত সোমবার থেকে ইসরায়েলের হামলায় লেবাননে কমপক্ষে ৭৭ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়েছে। আর বাহরাইনের সালমান শিল্পনগরীতে গত সোমবার ইরানের হামলায় আগুন লেগে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। কুয়েতে ইরানের হামলায় ২ কুয়েতি সেনাসহ অন্তত ৪ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। এদিকে ওমানে চলমান সংঘাতে দেশটির উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কারে হামলায় ১ জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে ৫ জন। সংযুক্ত আরব আমিরাতে সংঘাতে অন্তত ৩ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে। কাতারে ইরানের হামলায় আহত হয়েছে ১৬ জন, এছাড়া জর্ডানে ৫ জন আহত হয়েছে। আর ইরানের প্রতিবেশী দেশ ইরাক জানিয়েছে চলমান সংঘাতে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। শারমিন স্বপ্না, ৭১। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় ইরানের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়। এই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশই। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র তদন্ত শুরু করার কথা জানিয়েছে। মিনাবের গভর্নর মোহাম্মদ রাদমেহের জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি ক্লাস চলাকালীন সাজারে তাইয়েবে বালিকা বিদ্যালয়ে সরাসরি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৭ থেকে ১২ বছর বয়সী ১৬৮ জন ছাত্রী নিহত হয় এবং অন্তত ৯৫ জন আহত হয়। হামলার তীব্রতায় বিদ্যালয় ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কংক্রিটের ছাদ ধসে পড়ে অনেক শিক্ষার্থী ভেতরে আটকা পড়ে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন এই ঘটনাটি তদন্ত করছে। হেগসেথ দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাফ শাসানি মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর-কে জানান, ওই এলাকায় বোমা হামলার জন্য কে দায়ী তা তিনি জানেন না। ইরানের পরবর্তী নেতা বেছে নেয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুক্ত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে ট্রাম্প কথা জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। ধারণা করা হচ্ছে আয়াতুল্লাহ আলীর দ্বিতীয় ছেলে মুস্তাফা খামেনিকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তা মনে করেন না। তিনি বলেন, ইরানের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রকেই বেছে নিতে হবে কে হবেন তাদের নতুন নেতা। ইরানে যুক্তরাষ্ট্র যে হারে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তাতে এভাবে ১০ দিনের বেশি চললে দেশটির কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসতে পারে। পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরেকটি প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন ইরানে আগ্রাসন শুরু করে, তখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা চলছিল। এসব আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার বিষয় ছিল বলে জানা যায়। হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে, ইরানে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালালে বড় ঝুঁকি থাকবে। বিশেষ করে ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসবে এবং সেগুলো পুনরায় সংগ্রহ বা মজুত করতে বিপুল খরচ হবে। তবে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র মজুদ আছে। তিনি জানান, মাঝারি ও উচ্চমানের অস্ত্রের মজুদ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এবং প্রায় সীমাহীন সরবরাহ রয়েছে। তার মতে এসব অস্ত্র দিয়েই দীর্ঘ সময় যুদ্ধ চালানো সম্ভব। ট্রাম্প আগে বলেছিলেন, ইরান যুদ্ধের পরিকল্পনা শুরুতে ৪ থেকে ৫ সপ্তাহের জন্য করা হয়েছিল, তবে এটি আরও দীর্ঘ হতে পারে। তবে বিশ্লেষকদের মতে এতদিন যুদ্ধ চললে বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিতে পারে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরান যে হারে ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে তা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে পশ্চিমা গোয়েন্দারা। তাদের মতে হামলার এই ধারাবাহিকতা বজায় থাকলে আর মাত্র কয়েকদিনের মধ্যেই ইরানের মিসাইল ভান্ডার শূন্য হয়ে যেতে পারে। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থার উপর নজরদারি ও হামলা জোরদার করেছে। তারা বেশ সফলভাবে ইরানের মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর ফলে পূর্বের তুলনায় ইরানের মিসাইল ছোড়ার সক্ষমতা ও পরিমাণ অনেকাংশে হ্রাস পেয়েছে বলে দাবি করা হচ্ছে। অবশ্য গোয়েন্দা কর্মকর্তাদের পর্যবেক্ষণে অন্য একটি দিকও উঠে এসেছে। তারা মনে করছেন ইরান তাদের সব মিসাইল এখনই ব্যবহার করছে না। সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবে তারা মিসাইলের একটি বড় অংশ গোপন কোনো ভান্ডারে জমা করে রাখছে। এই কৌশলগত মজুদের কারণেই হয়তো বর্তমানে মিসাইল ছোড়ার গতি কিছুটা কমিয়ে দিয়েছে তেহরান। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানি শাহেদ ড্রোন থেকে সুরক্ষা পেতে ইউক্রেনের ড্রোন প্রতিরক্ষা বিষয়ক অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু আরব দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ড্রোন প্রতিরোধের বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে গত কয়েকদিনে তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের নেতাদের সঙ্গে কথা বলেছেন। ড্রোন প্রযুক্তিতে ইউক্রেনের সাম্প্রতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে চায় এই দেশগুলো। তবে এই সহায়তা প্রদানের ক্ষেত্রে জেলেনস্কি কিছু সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, ইউক্রেনীয় সহায়তা তখনই দেওয়া হবে যখন এটি ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে না এবং একই সঙ্গে রাশিয়ার আগ্রাসন বন্ধে কিয়েভের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও স্পষ্ট করেন যে যারা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে একটি ন্যায়সঙ্গত সমাপ্তির দিকে নিয়ে যেতে সাহায্য করছে, ইউক্রেনও তাদের যুদ্ধ থেকে রক্ষা পেতে সহায়তা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্ক ওয়েন মুলিন। বৃহস্পতিবার এই রদ বদলের ঘোষণায় ট্রাম্প জানান, আগামী ৩১ মার্চ থেকে মুলিন এই দায়িত্ব গ্রহণ করবেন। বেশ কয়েক সপ্তাহ ধরে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের তীব্র সমালোচনার মুখে নোয়েমকে এই পদ ছাড়তে হলো। মিনিয়াপলিসে অভিবাসন কর্মকর্তাদের অভিযানে ২ মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় নোয়েমের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। নোয়েম তাদের ঘরোয়া সন্ত্রাসী বলে অভিহিত করেছিলেন, যা ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। ট্রাম্প জানিয়েছেন, নোয়েম এখন থেকে শিল্ড অব দ্য আমেরিকাস নামক একটি নতুন নিরাপত্তা উদ্যোগের বিশেষ দূত হিসেবে কাজ করবেন।